আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই জন্যই আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি মেয়েকে নিয়ে কিছুদিন আগে কল্পনার মোড় নিউ মার্কেটে দ্বিতীয় তলায় এসকে টাওয়ারের দ্বিতীয় তলায় গেছিলাম হ্যালো জুনিয়রে। সেখানে বাচ্চাদের জন্য অত্যাধুনিক ডিজিটাল যত খেলনাগুলো আছে সেখানে সেগুলো আছে আর কি। বাচ্চারা অনেক এনজয় করবে। বাজেট একটু বেশি থাকায় বেশি সেটা আমার কাছে মনে হয় নাই, তবে আসলে একটু বেশি, কারণ প্লেসটা অনেক ছোট ছিল। আর খেলনা যেগুলো ছিল আর কি, বৈদ্যুতিক যে খেলনাগুলো, এগুলো সবই বৈদ্যুতিক খেলনা। এগুলো সব বাচ্চাদের মানে আকর্ষণ অনেক বেশি বৃদ্ধি করে, আর বাচ্চারাও অনেক বেশি খুশি হয়। সেটা একটা প্লাস পয়েন্ট যে বাচ্চারা অনেক বেশি খুশি হয় বা হ্যাপি হয়, তাদের খুশিতে আমরা খুশি। কিন্তু একেবারেই জায়গাটা অনেক বেশি ছোট একটা জায়গার মধ্যে হচ্ছে খুবই কম খেলনার যে আয়োজন করা হয়েছে। তবে আমার মনে হয় জায়গাটা বেশি একটু বড় হলে অনেক সুবিধা হতো, কারণ সেখানে আরও অনেক খেলনা আয়োজন করা যেত। সব কিছু তো আর টাকার উপর নির্ভর করে না। বাচ্চারা জাস্ট হচ্ছে দুইটা খেলনাই এমনি হচ্ছে সব অল টাইম খেলতে পারবে, কিন্তু হচ্ছে এই গেমগুলো একটা সময় নির্ধারণ করে দেওয়া আছে। তো গেমগুলো যেহেতু সময় নির্ধারণ করে দেওয়া আছে, টাকার উপরে ডিপেন্ড করে, তো বাচ্চারা তো একটার পর আরেকটা এরকম করে খেলতে থাকে। তো আমার মনে হয় তাদের জন্য হচ্ছে একটা যেরকম এই খেলনাটা খেলবে, খেলার পরে আরেকটা অন্য খেলা খেলবে, যেমন এই এখন স্লাইডটা খেলছে, এটা তো সবসময়তেই খেলতে পারবে, প্রতিবার যতবার যাবে ততবারই খেলতে পারবে। কিন্তু যে গেমগুলো আছে ওই গেমগুলো হচ্ছে বারে বারে খেলা যাবে না, কারণ এগুলোর একটা নির্ধারণ সময় করা আছে। একবার করলে আরেকবার করতে দেওয়া হবে না। তো আমার মনে হয় এই রকম আরও কয়েকটা তাদের খেলনার আয়োজন করা দরকার ছিল, যেখানে হচ্ছে বাচ্চারা একটা এরকম হচ্ছে খেলাগুলো খেলে সেখানে কিছুক্ষণ খেলাধুলা করে আবার আরেকটা খেলনা যেন খেলতে পারে। এরকম করলে আমার মনে হয় যে বেশ ভালোই হইতো, বাচ্চারাও মন মতো খেলতে পারতো। তাছাড়া সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। পরিবেশটা একেবারে ঠান্ডা, একেবারে নিরিবিলি, অনেক সুন্দর হয়েছে। তবে হচ্ছে সবচাইতে মজার বিষয়, সেখানে ছোট রেস্টুরেন্ট যে করা আছে, ওইটা অনেক মূল্যের খাবার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।